বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে হাজী সাহেবরা যখন বাইতুল্লাহ তাওয়াফ করে, এই বাইতুল্লাহ তাওয়াফ করার সময় আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতারা 120টা রহমত নিয়ে পদার্পণ করে। কয়টা রহমত? 120টা রহমত ফেরেশতারা বাইতুল্লাহর উপরে নাযিল করে। কয়টি? 120টি রহমত ফেরেশতারা বাইতুল্লাহর উপরে নাযিল করে। পয়গম্বর বলেন, সিত্তুনা লিত-তাইফিন, 60টা রহমত এবার যারা তাওয়াফ করে এই তাওয়াফকারীদের উপরে আল্লাহ তাআলা 60টা রহমত আল্লাহ তাআলা তাওয়াফকারীদের আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, আর 40টা রহমত নাযিল করেন আল্লাহ তাআলা যারা মাকামে ইব্রাহিমের মধ্যে যারা নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমের মধ্যে তাওয়াফ শেষ করে যারা নাকি মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করবে, নবীজি বলেন ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, এবার আরো 40টা রহমত এই নামাজ আদায়কারীদের উপরে আল্লাহ তাআলা কি করেন? নাযিল করেন। বাকি থাকলো কয়টা? 60টা। 40টা কয়টা হলো? 60 আর 40 কত? 100। আর বাকি থাকে কয়টা? 20টা। 120টা রহমত নাযিল করেন। তাই 60টা হচ্ছে তাওয়াফকারীদের উপর আল্লাহ তাআলা নাযিল করেন, আর 40টা হচ্ছে যারা মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করবে তাদের উপরে 40টা রহমত নাযিল করেন। বাকি থাকলো কয়টা? 20টা। ওয়া 20 লিন-নাযিরিন, নবীজি বলেন আর 20টা রহমত নাযিল করেন তাদের উপরে যারা নাকি তাওয়াফ করে না, যারা নাকি নামাজও পড়ে না, যারা নাকি আমি আল্লাহর ঘরের দিকে দুইটা চক্ষু দিয়ে শুধু তাকায়া থাকে। আল্লাহ বলেন আমার ওই বান্দার উপরে আমি আরো 20টা রহমত নাযিল করে দেই। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়ার রং ঢং থেকে তুমি বিরত থেকেছো, সব ধরনের খাবার দাবার পানাহার থেকে বিরত থেকেছো, নিজের বাসস্থানের মাতৃভূমির নিজের বাসস্থানের ঘর বাড়ির মহাব্বত ত্যাগ করেছো। এটাই হজের জন্য যথেষ্ট নয়। এবার হজের নিয়ত করার সঙ্গে সঙ্গে তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার নিজের মাতৃভূমির মহাব্বত তোমার অন্তর থেকে বের করে দিতে হবে। নিজের মাতৃভূমির মহাব্বত এবার অন্তর থেকে বের করে দিয়ে তুমি এবার আল্লাহ পাকের শহরের দিকে, আল্লাহ পাকের যেই নগর আছে আল্লাহ পাকের নগরের দিকে এবার তুমি কি করো? যাত্রা শুরু করো। এজন্য আল্লাহ তাআলা শাওয়াল মাস আসার সঙ্গে সঙ্গে হজের জন্য নিয়ত করতে বলেছেন। তো এবার মাতৃভূমি ত্যাগ করার মহাব্বত অন্তর থেকে বের করতে হবে। মাতৃভূমির মহাব্বত অন্তর থেকে বের করলাম, হজের নিয়ত করলাম। এবার প্লেনে উঠে আল্লাহ পাকের ঘরের দিকে রওনা দিলাম। শত শত মাইল পাড়ি দিয়ে, শত শত দেশ পাড়ি দিয়ে, শত শত মরুভূমি বিভিন্ন জিনিস পাড়ি দিয়ে, লক্ষ লক্ষ মাইল পাড়ি দিয়ে এবার কোথায় গিয়ে পৌঁছলাম? আল্লাহ পাকের ঘরের দেশে আমি এবার গেলাম। এবার সেখানে যাওয়ার পর আল্লাহ বলেন, বান্দারে তুমি এবার দুনিয়ার বিভিন্ন আরামায়েশ ত্যাগ করে মাতৃভূমির মহব্বত ত্যাগ করে এবার তুমি আমি আল্লাহর শহরে পৌঁছে গিয়েছো। এবার আমার শহরে পৌঁছাই তোমার জন্য যথেষ্ট নয়, বরং তোমার অন্তরের মধ্যে আরো কিছুর মহব্বত এখন রয়ে গিয়েছে। সেটা হচ্ছে মিকাতে পৌঁছার আগেই তোমাকে এবার মুর্দার মতো হইতে হবে। সুবহানাল্লাহ বলে। একজন মুর্দারকে যেমনই ভাবে সেলাইবিহীন কাপড় পরিধান করানো হয়, সুন্দর পোশাক দুনিয়ার পোশাক তার শরীর থেকে খুলে নিয়ে এবার তাকে কি করা হয়? সেলাইবিহীন কাপড় পরিধান করানো হয়। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার মহাব্বত ছেড়ে আসছো, মাতৃভূমির মহাব্বত ছেড়ে আসছো, এবার তুমি আমার দেশে তুমি পদার্পণ করলা। এবার তোমার অন্তর থেকে তোমার দুনিয়ার যেই চাকচিক্য জামা কাপড় আছে, দুনিয়ার সেলাইকৃত কাপড়ের মহব্বত তোমার অন্তর থেকে বের করে দিতে হবে। আল্লাহ বলেন, বান্দা এবার তোমার চাকচিক্য যেই দুনিয়ার যেই সুন্দর কাপড় আছে, এই সুন্দর কাপড়টাও কেমন যেন আল্লাহ পাকের মহব্বতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এই জন্য আল্লাহ বলেন বান্দারে তোমার এই সুন্দর দুনিয়ার পরিহিত এই সেলাইকৃত কারুকার্যকৃত কাপড় তুমি কি করো এবার পরিহার করো। এই দুনিয়ার চাকচিক্যপূর্ণ কাপড়কে পরিহার করে আমি আল্লাহর হুকুমে দেওয়া যেই কাপড় রয়েছে সেলাইকৃত সেলাইবিহীন কাপড় এবার মুর্দার কাপড় তুমি পরিধান করে নাও। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। এবার আল্লাহ পাকের বান্দা এবার আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে মিকাতে পৌঁছার আগে এবার সে কি করে, যেই হজ হাজি সাহেবরা যে ইহরাম পরে থাকেন ইহরামের কাপড় এবার কি করে হাজি সাহেবরা পরে থাকে। যেইভাবে শুধুমাত্র কি থাকবে, উপরে একটা চাদর থাকবে আর নিচের অঙ্গ ঢাকার জন্য একটা চাদর থাকবে, এটার মধ্যেই আল্লাহ পাকের ভালোবাসা নিহিত রয়েছে। দুনিয়ার সব চাকচিক্য বাদ দিয়ে এবার আল্লাহর গোলামি একমাত্র এই দুই টুকরো কাপড়ের মধ্যে রয়েছে। মাথায় কোনো টুপি থাকবে না, পরনে অন্য কোনো কাপড় থাকবে না, পায়ে এমন কোনো জুতাও থাকতে পারবে না যেটা পুরো পাকে ঢেকে রাখে। সুতরাং কেমন যেন পুরো পা ঢেকে রাখলে এটাও কেমন যেন আল্লাহ পাকের মহব্বত থেকে আল্লাহ পাকের মহব্বতের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এজন্য আল্লাহর হুকুম হচ্ছে এমন জুতাও পরা যাবে না যেই জুতাটা কি করে পুরা পাকে ঢেকে রাখে। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহর বিধান। এজন্য এই হজের পুরো সফরটাই হচ্ছে একমাত্র আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করা। কি করা? আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করা। পুরো হজের সফরটাই হচ্ছে আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করা, আল্লাহ পাকের ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করা। এটাই হচ্ছে হজের আসল উদ্দেশ্য। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি সেখানে গেলাম, তার মানে এই নয় যে আমাকে মানুষ হাজী সাহেব বলবে, আমাকে মানুষ আলহাজ বলবে, আমাকে মানুষ হাজী সাহেব বলবে, আমাকে মানুষ নামাজি বলবে, আমাকে মানুষ এরকম কোটিপতি বলবে। এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য কি ভাই? আল্লাহ পাকের মহব্বত অন্তরের মধ্যে পয়দা করাই হচ্ছে হজের আসল উদ্দেশ্য। এবার হাজী সাহেব যখন মিকাত থেকে ইহরাম বাঁধলেন, এবার ইহরাম বেঁধে এবার আল্লাহ পাকের ঘরের দিকে বাইতুল্লাহর দিকে হাজী সাহেবরা রওনা হয়ে যায়। ঠিক কিনা বলেন? এবার হাজী সাহেবরা মিকাত থেকে ইহরাম বেঁধে হাজী সাহেবদের মুখে শুধুমাত্র থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পড়েন আমার সঙ্গে, হাজী সাহেবরা পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবার আল্লাহ তাআলা বলেন বান্দারে দুনিয়ার বিভিন্ন মহব্বত বিভিন্ন খাবার দাবার পরিহার করে তুমি এবার আমার শহরে পৌঁছে গিয়েছো। মিকাতে পৌঁছার পরে আমার পোশাক তুমি পরিধান করে ফেলেছো। এবার একটা জিনিস তোমার আমার মহব্বতের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, সেটা হচ্ছে তোমার জবান। এতক্ষণ পর্যন্ত তোমার জবানটা তুমি বন্ধ রেখেছিলা, বিভিন্ন আমলের মাধ্যমে তুমি এই পর্যন্ত পৌঁছে গিয়েছো। এবার যখন তুমি আমার ঘরের দিকে তাকাইবা, আমার ঘরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তুমি পড়ো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ বলেন বান্দারে আমার ঘর দেখার সঙ্গে সঙ্গে তোমার জবানের মধ্যে আমি আমার ভালোবাসার এই তালবিয়া পাঠ করা শুরু করে দাও। এবার আল্লাহ পাকের মহব্বতে বান্দা আর সহ্য করতে পারে না, আল্লাহ পাকের ভালোবাসার এই তালবিয়া বান্দার অন্তর থেকে এবার পড়া শুরু করে। সমস্ত লক্ষ লক্ষ হাজী সাহেবরা একসঙ্গে এক বাক্যে এত সুন্দর করে এই তালবিয়া পাঠ করে মনের এবার গভীর থেকে মনের গহীন থেকে এত সুন্দর করে হাজী সাহেবরা এই তালবিয়া পাঠ করে। আল্লাহ বলেন বান্দারে হাজী সাহেবরা যখন আমাকে লাব্বাইক বলে ডাক দেয় আমি আল্লাহর আরশ আযীম পর্যন্ত কেঁপে উঠে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার আল্লাহ পাকের ঘর দেখার সঙ্গে সঙ্গে হাজী সাহেবরা যখন তালবিয়া পাঠ করতে করতে এবার যখন চক্কর দেয় আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে
চক্কর একটা দিলে হবে না, দুনিয়ার বিভিন্ন ধরনের রং তামাশায় সব কিছু শেষ করে আমার ঘরে আগমন করেছো, আমার শহরে পদার্পণ করেছো, মিকাত থেকে এবার আমার ঘরের সামনে তুমি আগমন করেছো, আমার ঘরকে তুমি এবার তাওয়াফ করা শুরু করেছো। একবার তাওয়াফ করলে হবে না, তোমার নফসটাকে দমন করতে হবে, নফসটাকে দমন করে নফসের মধ্যে আমার মোহাব্বত পয়দা করতে হবে। আমি আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে জায়গা করে নিতে হবে। এই অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত জায়গা করে নিতে হইলে এক চক্করে হবে না, এক চক্কর না বান্দা। এবার এক চক্কর দেওয়া শেষ হইল, আল্লাহ বলেন বান্দারে এক চক্করে হবে না, আর এক চক্কর লাগাও। আর এক চক্কর লাগাইলো, আল্লাহ বলেন 2 চক্কর যথেষ্ট নয়, 3 চক্কর লাগাও। এবার 3 চক্করে যথেষ্ট নয়, 4 চক্কর লাগাও। এইভাবে 5 চক্কর, 6 চক্কর, 7 চক্কর পর্যন্ত বান্দা লাগায়। এরপরে 7 চক্কর যখন দেওয়া শেষ হয়, আল্লাহ বলেন বান্দারে তোমার অন্তর থেকে এবার গায়রুল্লাহর মোহাব্বত শেষ হইল, আর আমি আল্লাহর মোহাব্বত তোমার অন্তরে পয়দা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দারে, হে আমার উম্মতেরা, যেই বান্দা নাকি আল্লাহর ঘরের সামনে উপস্থিত হইয়া এইভাবে 7টা চক্কর দেওয়ার পরে, যেই বান্দা 7টা চক্কর দিল, সে একবারে কি করলো? তাওয়াফ করলো। কয়বার? 7টা চক্কর দেওয়ার পরে কি হবে? তার একবার তাওয়াফ হবে। এবার 7 বার চক্কর দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা তার নিজ মাতৃভূমি ছেড়ে দিয়ে সব কিছুর মোহাব্বত ছেড়ে দিয়ে আমার ঘরে আসার পরে যে 7টা চক্কর দিয়ে তাওয়াফ করলো, যে ব্যক্তি 7টা চক্কর দিল, চক্কর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা একটা গোলাম আযাদ করার পরিমাণ তার আমলনামায় সওয়াব দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। কয়টা গোলাম? একটা গোলাম আযাদ করার পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই বান্দার অন্তরে দিয়ে দেন। হাদিস সাহেবের অন্তরে আল্লাহ তাআলা একটা গোলাম আযাদ করার সওয়াব দিয়ে দেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনিয়ে রাখো, একটা গোলাম আযাদ করাই ক্ষান্ত নয়। হাদিস সাহেবরা আল্লাহর মোহাব্বতে পাগল হয়ে যখন চক্কর লাগাইতে থাকে, এক একটা চক্কর যখন লাগায়, আর যখন একটা পা যখন উঠিয়ে যখন আরেকটা কদম যখন দিতে থাকে, একটা কদম উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার পিছনের একটা গুনাহকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটা গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা। শুধু তাই নয়, পয়গম্বর বলেন, একটা গুনাহ মাফ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরেকটা নেকি তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, এবার 7টা চক্কর দেওয়ার সময় 7টা চক্কর দিতে হইলে কত হাজার কদম করে। বুঝেন, কত হাজার কদম কেউ হিসাব করতে বলেন? কেউ হিসাব করতে কোনোদিন? 7টা চক্কর দিতে হইলে কত হাজার কদম যে হাঁটতে হয়। রাসূল বলেন, প্রত্যেকটা কদমের সঙ্গে সঙ্গে একটা নেকি লিখে দেওয়া হয়, এবং তার আমলনামা থেকে, তার গুনাহ থেকে আল্লাহ তাআলা একটা গুনাহ মুছে দেন। শুধু তাই নয়, পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, শুধু তাই নয়, এইভাবে আমার বান্দা যখন হজ করলো, 7টা চক্কর দিল, এরপরে শুধু চক্কর নয়, কেউ যদি চক্কর না দিতে পারে, অক্ষম থাকে, সামর্থ্য না থাকে, কারণ কেউ যদি আমার ঘরের দিকে তাকিয়ে থাকে, আমার ঘরের দিকে তাকায়া থাকলেও তার আমলনামায় সওয়াব দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ তাওয়াফ করতে পারলো না, তার শরীরে অক্ষম, তার সামর্থ্য নাই, অথবা সে তাওয়াফ করে না, এখন পরে করবে, কিন্তু আল্লাহ পাকের ঘর দেখে সে আল্লাহ পাকের ঘরের দিকে শুধু তাকায় আছে। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত সে তাকায়া থাকবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় শুধু নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত সুন্দর আমল! যতক্ষণ তাকিয়ে থাকবে বান্দা, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় শুধু সওয়াব ফেরেশতারা লিখতে থাকবে। সুবহানাল্লাহ। কত সুন্দর আমল আমার ভাইরা। এজন্য কাবার দিকে, বাইতুল্লাহর দিকে যতক্ষণ হাজী সাহেব তাকিয়ে থাকবে, ততক্ষণ তার আমলনামায় সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। শুধু তাই নয়, পয়গম্বর বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই যে হাজী সাহেবরা যখন বাইতুল্লাহ তাওয়াফ করে, এই বাইতুল্লাহ তাওয়াফ করার সময় আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতারা 120টা রহমত নিয়ে পদার্পণ করে। কয়টা রহমত? 120টা রহমত ফেরেশতারা বাইতুল্লাহর উপরে নাযিল করে। কয়টি? 120টি রহমত ফেরেশতারা বাইতুল্লাহর উপরে নাযিল করে। পয়গম্বর বলেন 60টা রহমত এবার যারা তাওয়াফ করে এই তাওয়াফকারীদের উপরে আল্লাহ তাআলা 60টা রহমত আল্লাহ তাআলা তাওয়াফকারীদের আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া 40 লিল মুসাল্লিন, আর 40টা রহমত নাযিল করেন আল্লাহ তাআলা যারা মাকামে ইব্রাহিমের মধ্যে যারা নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমের মধ্যে তাওয়াফ শেষ করে যারা নাকি মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করবে, নবীজি বলেন ওয়া 40 লিল মুসাল্লিন, এবার আরো 40টা রহমত এই নামাজ আদায়কারীদের উপরে আল্লাহ তাআলা কি করেন? নাযিল করেন। বাকি থাকলো কয়টা? 60টা। 48টা কয়টা হলো? 60 আর 40 কত? 100। আর বাকি থাকে কয়টা? 20টা। 120টা রহমত নাযিল করেন। তাই 60টা হচ্ছে তাওয়াফকারীদের উপর আল্লাহ তাআলা নাযিল করেন, আর 40টা হচ্ছে যারা মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করবে তাদের উপরে 40টা রহমত নাযিল করেন। বাকি থাকলো কয়টা? 20টা। ওয়া 20 লিন নাযিরিন, নবীজি বলেন আর 20টা রহমত নাযিল করেন তাদের উপরে যারা নাকি তাওয়াফ করে না, যারা নাকি নামাজও পড়ে না, যারা নাকি আমি আল্লাহর ঘরের দিকে দুইটা চক্ষু দিয়ে শুধু তাকায়া থাকে। আল্লাহ বলেন আমার ওই বান্দার উপরে আমি আরো 20টা রহমত নাযিল করে দেই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হজের আমলটা এজন্য আল্লাহ পাকের মহব্বত অন্তরে ভয়টা করার একটা আমল। আল্লাহ তাআলা হজের আমল দিয়ে চান বান্দা আমার তোমার অন্তর থেকে গায়রুল্লাহর মহব্বত বিলীন করে দিয়ে তুমি আল্লাহ পাকের মহব্বত তোমার অন্তরের মধ্যে জায়গা করে নাও। গায়রুল্লাহর মহব্বত অন্তর থেকে যদি বের করতে পারি আর আল্লাহর মহব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারি তাহলেই আমার হজের উদ্দেশ্য আদায় হবে। এজন্য এই হজ করার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ধাপে 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 গায়রুল্লাহর মহব্বত অন্তর থেকে বের করেছে, যেটা আমি আপনাদেরকে গত 2 জুমায় শুনিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর থেকে আল্লাহ তাআলা দুনিয়ার যত চাকচিক্য, দুনিয়ার যত ধন সম্পদ, স্ত্রী পুত্র ছেলে সন্তান সব কিছুর মহব্বত আল্লাহ তাআলা আগে কি করেছেন? দূর করেছেন। গায়রুল্লাহর মহব্বত আল্লাহ তাআলা আগে দূর করেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন? বাইতুল্লাহ নির্মাণ করতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন আল্লাহ তাআলা প্রথমে সন্তানদেরকে আলাদা করে দিলেন, স্ত্রী সন্তানদেরকে আলাদা করে দিলেন। তারপরে নিচে অন্য জায়গায় চলে গেলেন পুত্র ইসমাঈলকে, এরপর আল্লাহ তাআলা জবেহ করার হুকুম দিলেন। নিজের মাতৃভূমি ত্যাগ করলেন, নিজের মাতৃভূমি ত্যাগ করে এসে এবার সন্তান স্ত্রীদেরকে ত্যাগ করলেন। এবার সন্তান স্ত্রীদেরকে ত্যাগ করে এবার আল্লাহ বলেন বান্দারে আমার ইব্রাহিম আমার মহব্বত এখনো অন্তরে কিছু বাকি আছে, এবার তোমার এই যে সন্তান আছে আমি দেখতে চাই তোমার সন্তানের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর মহব্বত বেশি। এবার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাআলা কি করেছেন? জবেহের হুকুম দিয়েছেন। কেন? যে তোমার যত দুনিয়ার যত আসবাব আছে, যত মহব্বত আছে গায়রুল্লাহর মহব্বত অন্তর থেকে কি করেছেন? আগে দূর করে দিয়েছেন। যে হজের সফরটা হচ্ছে একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা চান এই হজের মধ্যে বিন্দু পরিমাণ অন্য কাউকে দেখানো যদি থাকে তাহলে তার হজ কি হবে না? কবুল হবে না। আল্লাহ তাআলা বান্দার থেকে কেবলমাত্র এইটাই চান। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের কার্যক্রম শেষ করে আল্লাহর কাছে দোয়া করেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ তাআলা, হজের কার্যক্রম আমি শেষ করলাম, আপনার হুকুম আমি পালন করলাম, এটা আমার কোনো বড়ত্ব না, আমার কোনো কৃতিত্ব না। ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ, যা কিছু আছে সব একমাত্র আপনার জন্য নিবেদিত। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য নিবেদিত। এজন্য হজের সফরটা একমাত্র কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য হইতে হবে। এখানে বিন্দু পরিমাণ যদি গায়রুল্লাহর দখল থাকে তাহলে এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য হজে যাওয়ার আগে প্রথমে ইরাদা করতে হবে ওয়ালিল্লাহি, কার জন্য? একমাত্র আমার হজ হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। আর আল্লাহর জন্য যে ব্যক্তি হজ করবে, পয়গম্বর বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করতে পারলো, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এরপরে অশ্লীল বেহায়াপনা সব কার্যক্রম থেকে বিরত থাকলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মা। নবীজি বলেন এইভাবে সুন্দরভাবে সে যদি তার হজের কার্যক্রম শেষ করে দেশে ফিরলো, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মা, কেমন যেন সে তার মায়ের পেট থেকে আজকে মাত্র সে দুনিয়ায় আগমন করলো, তার আমল নামায় বিন্দু পরিমাণ গুনাহের কোনো ছাপ থাকবে না। আমার ভাইরা, তাহলে বোঝা গেল হজ হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য হইতে হবে। হজ কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য হইতে হবে। এবার আসেন, হজ যে আমরা করব, অনেকে আছে হজ প্রতি বছরে যাচ্ছি, যাদের সম্পদ আছে আল্লাহ তাআলা অনেকে প্রতি বছরে আল্লাহ তাআলা তাদেরকে যাওয়ার তৌফিক দিতেছেন। অনেকে আছেন আলহামদুলিল্লাহ প্রতি বছর হজ করেন, উমরাও করেন। রাসূল বলেছেন তোমার সামর্থ্য থাকলে তুমি প্রতি বছর হজ করো, তোমার সামর্থ্য থাকলে বেশি বেশি হজ করো। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইউনসিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, যে তুমি যদি ধনী হইতে চাও তাহলে কি করো? হজ করো। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তুমি হজ এবং উমরাকে কি করো? বেশি বেশি করো, একে অপরের পরে মানে একের পর এক লাগাতার তুমি কি করো? হজ এবং উমরা করো। ফাইন্নাহুমা ইউনসিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, কেন হজ এবং উমরা করবা? হজ এবং উমরা করার দ্বারা আল্লাহ তাআলা ইউনসিয়ানিল ফাকরা, তোমার দরিদ্রতাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কি করে দিবেন? দরিদ্রতাকে দূর করে দিবেন। তাহলে বোঝা গেল হজ এবং উমরা করলে কেউ যদি কি থাকে, সামর্থ্যবান না থাকে, কেউ যদি অসমর্থ থাকে, কেউ যদি দারিদ্রতার মধ্যে ভোগে, নবীজি বলেন ইউনসিয়ানিল ফাকরা, তোমার এই দারিদ্রতাকে আল্লাহ তাআলা কি করে দিবেন? দূর করে দিবেন। আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ফাইন্নাহুমা ইউনসিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, আরেকটা লাভ হবে আল্লাহ তাআলা তোমার পিছনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তাহলে হজ এবং উমরা বেশি বেশি করলে কি লাভ? যে আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দিবেন। আমি যদি সামর্থ্যবান না থাকি, আমি যদি ফকির থাকি, আমি যদি গরিব থাকি, আমি যদি অসহায় থাকি, আল্লাহ তাআলা আমাকে কি বানিয়ে দিবেন? ধনী বানিয়ে দিবেন, সামর্থ্যবান বানিয়ে দিবেন। এবং আল্লাহ তাআলা আমাকে আমার পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। হযরতে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন শাগির্দ আছে, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। উনি অনেক বড় একজন জাহেদ ছিলেন, অনেক বড় একজন ইমাম ছিলেন এবং হাদিসুল ইমাম ছিলেন। ওনাকে বলা হয় হাফিজুল হাদিস। উনি এত বড় আলেম ছিলেন, এত বড় জাহেদ ছিলেন, ওই জামানার মধ্যে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় জাহেদ ওনাকে বলা হইতো। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি একবার হজে যাবেন, হজের যাওয়ার জন্য সব কিছু রেডি করছেন, প্রস্তুত করছেন, টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু দরকার সব কিছু প্রস্তুত করছেন। তো সব কিছু প্রস্তুত হয়ে গেছে, নফল হজ
সব কিছু প্রস্তুত হয়ে গিয়েছে, তারিখ এসে পড়ছে, অমুক তারিখে হজে বের হবেন। তো ওই তারিখ আসার পরে কাফেলার সঙ্গে হজে বের হয়ে গিয়েছে। আগের দিনে তো আর এরকম এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য কি ছিল না, প্লেন ছিল না। তখন কি করতো ওরা, যারা পার্শ্ববর্তী দেশ ছিল ওনারা হেঁটে হেঁটে পায়ে হেঁটে কি করতেন, হজ করতেন। আর বিভিন্ন আমাদের এই সমস্ত দূর অঞ্চলের দেশ যারা ছিল তারা কি করতো, তারা বিভিন্ন ইয়ের মধ্যে, স্টিমারের মধ্যে কি করতো, হজ করতো। বোম্বাই থেকে আমরা শুনছি ছোটবেলায় যে বোম্বাই থেকে নাকি কি সারা হইতো, স্টিমার সারা হইতো, ওই স্টিমারে করে অনেকে কি করতো, হজে যাইতো। তো আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার যে কাফেলা ছিল পায়দল হেঁটে ওনারা হজ যাত্রা শুরু করেছেন। এবার হজ যাত্রা শুরু করলেন, যাইতে 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 অনেক দূর চলে গেলেন। তো কাফেলার মধ্যে খাবার দাবার ওনারা নিয়ে যান, তখন খাবার দাবার সাথে করে নিয়ে যাইতেন। তো একটা মুরগি মারা গিয়েছে, কাফেলার মধ্যে থেকে একজনের একটা মুরগি মারা গিয়েছে। এই মুরগিটা একটা ময়লার স্থানে ফেলে দিলেন। ময়লার স্থানে ফেলে দেওয়ার পরে একটা ছোট্ট একটা বাচ্চা, একটা মেয়ে বাচ্চা এসে এই মুরগিটাকে কি করলো, সেখান থেকে উঠিয়ে নিয়ে সে চলে গেল, তার বাড়িতে নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি কাফেলার একটু পিছনে ছিলেন। তো উনি দেখলেন যে এই বাচ্চাটা, এই মহিলাটা, এই বাচ্চাটা সে কি করছে, এই মরা মুরগিটা এখান থেকে ময়লা স্তূপ থেকে উঠাইয়া বাড়িতে নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এই দৃশ্য দেখে তাকায় রইলেন, সে কই যায়। দেখলেন যে এই বাচ্চাটা, এই মেয়ে বাচ্চাটা এই মুরগিটা নিয়ে তার বাড়িতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকও এই মেয়েটার পিছনে পিছনে গেলেন, দেখি এই মরা মুরগিটা এই মেয়েটা নিয়ে কি করে। তো তিনি তার পিছনে চলতে চলতে তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মহিলা, হে আমার মা, তুমি এই যে এই মরা মুরগিটা যে স্তূপ থেকে টোকায় আনলা, কেন নিয়ে আসলা? এ তো মরা মুরগি, খাওয়া যাবে না, খাওয়া হারাম, তুমি কেন এটা টোকায় আনলা? তখন এই বাচ্চাটা বলতেছে যে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, হে আল্লাহর ওলি, দীর্ঘদিন যাবত আমার বাবা দীর্ঘদিন আগে ইন্তেকাল করেছেন। আর আমরা কয়েকজন আমাদের ভাই আছি, আমরা ভাই বোন কয়েকজন আমাদের ঘরে বসবাস করছি। আমাদের খাবার দাবার দীর্ঘদিন যাবত কোনো খাবার দাবার নাই ঘরে সংসারে। তো যেহেতু কেউ যদি নিরুপায় হয়ে যায়, কেউ যদি একেবারে প্রাণ হারা হয়ে যাওয়ার একেবারে উপক্রম হয়ে যায়, তার জন্য যেহেতু মরা মানে হারাম জিনিস, মরা মুরগিও খাওয়া জায়েজ আছে, এজন্য আমি ওইখান থেকে এই মরা মুরগিটা নিয়ে আসলাম। এটা আজকে পাক করে আমাদের জীবনকে আমরা বাঁচাবো, আমাদের প্রাণ আমরা বাঁচাবো। এই কথা শুনে আবার আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার কাফেলায় ফিরে আসলেন। কাফেলায় ফিরে এসে ওনারা যে আমির ছিল, ওনারা আমির কোনি বলতে লাগলেন, হে আমির সাহেব, আমার যে হজের টাকা আপনার কাছে জমা ছিল, আমার হজের টাকাটা আপনি ফেরত দিয়ে দেন। এখান থেকে আমার বাড়িতে যাইতে যত টাকা লাগবে অত টাকা রেখে বাকি টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন। জিজ্ঞেস করলেন, বাকি টাকাটা ফেরত দিব কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে, বাকি টাকাটা এই জন্য ফেরত দিবেন যে আমি একটা মেয়েকে দেখলাম, এই মরা মুরগিটা যে আমরা ফেলিয়েছিলাম, এই মরা মুরগিটা সে কি করলো, এখান থেকে উঠিয়ে নিয়ে, তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, এজন্য সে রান্না করেছে। আমি ভাবলাম যে আমার নফল হজ করার চাইতে আমি যদি তাদেরকে কি করি, আমার অর্থ সম্পদটাকে দান করে দেই, আর তারা যদি আমার এই অর্থটা দিয়ে কিছুদিন জীবনযাপন করতে পারবে, আমার কাছে মনে হয় আমার এই আমলটাই সবচেয়ে উত্তম হবে, আমার টাকাটা আপনি দিয়ে দেন। তখন ওনার টাকাটা উনি নিয়ে আসলেন কাফেলা থেকে, নিয়ে এসে ওই বাচ্চাটাকে, মেয়েটাকে বললেন, বাবা নাও, এই যে কিছু টাকা দিলাম, এই টাকাটা দিয়ে তোমরা জীবনযাপন করো, বাজার করে তোমরা রান্না বান্না করে তোমরা কি করো, জীবনযাপন করো। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক কাফেলার কাছ থেকে বিদায় নিয়ে উনি সেখান থেকে বাড়িতে চলে গেলেন। কোথায় গেলেন? বাড়িতে চলে গেলেন। তো ওনার বন্ধু বান্ধব যারা হজের সঙ্গী ছিল, সবাই তো যার যার নির্দিষ্টভাবে তো ওনারা আল্লাহ পাকের ঘরে পৌঁছে গেলেন, বাইতুল্লাহ পৌঁছে গেলেন। বাইতুল্লাহ পৌঁছে এবার তো সবাই তওয়াফ করতেছেন, হজ করতেছেন। কিন্তু এই হজের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারককে ওনারা দেখতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারকও আমাদের আগে আগে তওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ বলেন সবাই, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখলেন ওনারা ওনাদের সামনে সামনে তওয়াফ করতেছেন।
এটা দেখে তো তার আশ্চর্য হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখলাম দেশে আমরা রাইখা আসলাম, সে আমাদের সঙ্গে আসলো না, কিন্তু এখানে এসে দেখি আমাদের আগে আগে সে তওয়াফ করতেছে। কারণ কি? দেশে ফেরার পরে সবাই এবার জিজ্ঞেস করলো, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, ঘটনা কি আমাদেরকে বলেন? আপনি আমাদেরকে ফাঁকি দিয়ে, আপনি আমাদেরকে একা একা রেখে আপনি হজে গেলেন কোন দিক দিয়ে? হে আব্দুল্লাহ ইবনে মুবারক, হে জামানার আল্লাহর ওলি, আপনি আমাদেরকে রেখে আপনি একা একা হজে গেলেন কিভাবে? কোন দিক দিয়ে আপনি গেলেন আমাদেরকে বলেন। আবার আপনি আমাদেরকে রেখে আবার একা একা আপনার দেশে চলে আসলেন কিভাবে বলেন? আমরা তো যখন তওয়াফ করতেছিলাম, হজ করতেছিলাম, তখন আপনাকে দেখলাম আমাদের আগে আগে তওয়াফ করার জন্য, আপনি আমাদের আগে আগে তওয়াফ করছেন, হজ করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, হে আমার সাথী, আমার বন্ধুরা, তোমরা শোনো, আমি তো হজে যাই নাই, আমি তো তোমাদেরকে রেখে আমি আমার বাড়িতে চলে আসছি। আমি তো হজের কোনো কার্যক্রম আমি সম্পাদন করতে পারি নাই। আমার যে টাকাটা ছিল, আমি ওই টাকাটা ওই যে অসহায়, ওই গরিব, ওই মিসকিন নারীকে আমি দিয়েছিলাম জীবন বাঁচানোর জন্য। আল্লাহ তাআলার কাছে হয়তোবা এই আমলটা আমার কবুল হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা হয়তোবা আমার এই অবিকল একটা আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের সাথে সাথে হজ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এবার আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো হজে যাও নাই, কিন্তু ওই যে একটা আমল করেছো তুমি, তোমার নফল হজে না গিয়ে তোমার টাকাটা তুমি ওই গরিব মিসকিনকে দান করেছো। আমি আল্লাহ তাআলা তোমার আমলটাকে কবুল করে আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়া হজ করা নিয়ে আসছি। আর তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের বরকতে বদৌলতে আজকে এই বছর যারা হজ করেছে, এই লক্ষ লক্ষ হাজী সাহেবদের সবার হজকে আমি আল্লাহ তাআলা তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের কারণে সবার হজ আমি কবুল করে দিয়েছি। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারকের এই আমলটা আল্লাহর কাছে এত প্রিয় হইল, এত পছন্দ হয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে মুবারকের এই আমলটা, এই দানটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা গায়বী ভাবে ওনাদের সবার সঙ্গে হজ করিয়ে নিয়ে আসছেন। আবার আব্দুল্লাহ ইবনে মুবারকের কারণেই আল্লাহ তাআলা সবার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের উলামায়ে কেরাম বলেন যে নফল হজ, অনেকে বলেন আর কি যে নফল হজের যাওয়ার চাইতে যদি কেউ গরিব অসহায় মিসকিনদেরকে দান করে তাহলে এই দানটাও কি এর চাইতে অনেক বেশি সওয়াব। তাহলে আল্লাহ তাআলা হজের সওয়াব দিবেন, আবার দান করার কি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য যারা যাব, যাদের সামর্থ্য আছে তারা তো যাবই, এবং নফল হজ যারা করব, আমরা গরিব অসহায়, আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, থাকার জায়গা নাই, তাদের দিকেও যদি আমরা খেয়াল করি, হয়তো পারে আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দিয়ে দিবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে দানবীর বানায় দিবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে ইহজগতে পরজগতেও আল্লাহ তাআলা কি করবেন? কামিয়াব করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর, হজের প্রতিটা কাজ জেনে শুনে বুঝে আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগে একবার হইলেও যেন আমরা সকলে আল্লাহর ঘর জিয়ারত করতে পারি। আমাদের সকলকে আল্লাহ তাআলা সেই তৌফিক